তোমাদের বাংলা যে মাইনরের কবিতা আত্মবিলাপ মধুসূদন দত্তের ছিল, সেখান থেকে এসএকিউ দেওয়া ছিল। তা আজকে এসএকিউগুলো ধরছি। 30টা 1 থেকে 30 অবধি থাকবে, পরের দিনে আবার 30 থেকে তার পরেরগুলো থাকবে 3 পাতা। আত্মবিলাপ কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়? আত্মবিলাপ কবিতাটি তত্ত্ববোধিনী পত্রিকায় 1861 সালে প্রকাশিত হয়। কবিতাটি কোন শ্রেণীভুক্ত? মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে চেষ্টা করেছিলেন এবং বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত তার এই ভুল প্রচেষ্টার বিষয়ে আত্মবিলাপ করেছেন। শুধু এই আত্মগ্লানি থেকেই তিনি কিছু কবিতা সনে লিখেছিলেন। আচ্ছা, আত্মবিলাপ কবিতাটি সেই শ্রেণীভুক্ত। আচ্ছা, কবি কোন আশার ছলনে ভুলেছিলেন? কবি ইংরেজি ভাষার সাহিত্য চর্চার চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাকে তিনি আশার ছলনা বলেছেন। বেশ। কবি কি বিলাপ করেছেন? কবি বিলাপ করেছেন আশার ছলনে ভুলে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে যাওয়াটা তার ভুল হয়েছিল, সেই ভুলের সংশোধন করা আজ সম্ভব নয়। ঠিক আছে। একই দায় বলতে তিনি কি বুঝিয়েছেন? ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে গিয়ে তিনি কালক্রয় করেছেন, জীবনে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছেন এবং সেই ভুলের মাসুল জোগাতে তিনি দিন দিন আয়ুহীন ও বলহীন হয়েছেন। তবু এই আশার নেশা তার ছাড়ল না। এটাকেই তিনি দায় বলেছেন। কবি নিজেকে কি প্রশ্ন করেছেন? কবি নিজেকে প্রশ্ন করেছেন কবে এই দুঃসহ রাত্রি কবে শেষ হবে এবং তার মন ভুল বুঝতে পেরে জেগে উঠবে। আচ্ছা। অম্বু বিম্ব অম্বু মুখে সদ্য পাতি শব্দের অর্থ কি? পারবে না? পারবে? অম্বু অর্থ জল এবং বিম্ব অর্থ বুদবুদ। অম্বু মুখে হচ্ছে প্রবাহিত জলের সামনে, আর সদ্যপাতি হচ্ছে উঠবার সঙ্গে সঙ্গে পড়ে যায় এমন। বুদবুদ যেমন প্রবাহিত জলের সামনে সৃষ্টি হয়ে মিলিয়ে যায়, তেমনি যৌবন ক্ষণস্থায়ী, অল্পস্থায়ী। নিশার স্বপন সুখে জাগে সে কান্দিতে, কবি কি বলতে চেয়েছেন? বলো, যে পারবে বলো, অসুবিধা নেই। কবি বলতে চাইছেন অলিক স্বপ্নের সুখ ক্ষণস্থায়ী, মোহ কেটে গেলেই তার দুঃখের শুরু। আচ্ছা। পতঙ্গ যে রঙ্গে ধায়, এই পংক্তিটিতে কবি কি বলতে চেয়েছেন? বলো। পিপীলিকা যেমন জ্বলন্ত আগুনের মোহে পড়ে তার মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ হারায়, কবিও তেমনি ইংরাজি সাহিত্যের রচনার মেহে পড়ে শুধুই কষ্ট করিনি। মেহে হবে না, এটা মোহে পড়ে। বইয়ে যেটা দেখবে তোমরা মেহে পড়েছো, এটা মেহে হয় না, এটা মোহে। এটা ঠিক করে নেবে, ঠিক আছে? আচ্ছা, কবি কোন বিষ জ্বালা বলবার কথা বলেছেন? ইংরেজি ভাষায় সাহিত্য রচনার মনে পড়ে তার সেই স্বাদ পূর্ণ করতে কবি শুধু বৃথা অর্থ অন্বেষণ করেছেন। এতে কবি ক্ষতবিক্ষত হয়েছে, মানযশ অর্থহানি ঘটেছে, শুধু লাভ কিছুই হয়নি। আচ্ছা, কবি পামর কাকে বলেছেন? কবি পামর কাকে বলেছেন? ধীবর মুক্তার লোভে জলের অতলে ডুব দেয়, কবি তাকে পামর বলেছেন। আচ্ছা। ধীবরের রূপকে কবি আসলে কাক ভর্ৎসনা কেন বলেছেন? ধীবরের রূপকে কবি আসলে নিজেকেই ভর্ৎসনা করেছেন। তিনি বাংলা ভাষা বা মাতৃভাষা পরিত্যাগ করে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে যশ খ্যাতি লাভের মোহে ভুলেছিলেন নিজেকে। আচ্ছা, যশ লাভ লোভে কবি আসলে কি ব্যয় করেছেন? বইয়ে এখানে কিন্তু যশোর লোভে বলেছে, এখানে আর কি যশের লোভে হতো। যশের লোভে কবি আসলে তার আয়ু ক্ষয় করেছেন। হ্যাঁ, এখানে অনেক কিন্তু বইয়ে কিন্তু অনেক বানান ভুল রয়েছে। এখানে যশোর লোভে কবি আসলে বলেছে, কিন্তু বইয়ে এটা পুরো আলাদা হবে। যশের লোভে কবি আসলে তার আয়ু ক্ষয়ই করেছেন, এটা কিন্তু ঠিক করে নেবে বইয়ে। হ্যাঁ, বইয়ে অনেক কিন্তু ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে? মাৎসর্য শব্দের অর্থ কি? মাৎসর্য শব্দের হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, বিদ্বেষ, এগুলো ঈর্ষা। আচ্ছা। আত্মবিলাপ কবিতাটি কার লেখা? আত্মবিলাপ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। কবিতায় কয়টি স্তবক আছে? 7টি। বেশ। আচ্ছা, কয়টি পংক্তি আছে? 42টি। আচ্ছা, প্রতিটি স্তবকে কয়টি করে পংক্তি আছে? 6টি। আচ্ছা।
আচ্ছা, এই কবিতাটি কোন কবিতা গ্রন্থের অন্তর্গত? নানা কবিতা। নানা কবিতা থেকে নেওয়া হয়েছে। আত্মবিলাপ শব্দের অর্থ বলো, কবি কেন আত্মবিলাপ করেছেন? আত্মবিলাপ শব্দের অর্থ হচ্ছে নিজের কৃতকর্মের জন্য হতাশ হয়ে পড়া। বেশ। আর কবি নিজের কাব্য রচনার ব্যাপারে এই আত্মবিলাপ করেছেন। আচ্ছা, এই কবিতার প্রথম পংক্তিটা বলো দেখিনি, শুরু হয়েছে কি দিয়ে? আশার ছলনে ভুলি কি লভিনু হয়। কি ফল লোভিনু হয়। বেশ। পরের প্রশ্ন বলো, কবিতায় বর্ণিত একটি অনুপ্রাস এর উদাহরণ দাও। দিন দিন আইবি হিনবল দিন দিন, এই পংক্তিতে দন্ত নয়ের অনুপ্রাস। অনুপ্রাস বারবার দেখো ব্যবহার হয়েছে। লাস্ট প্রশ্ন বলবে, রে প্রমত্ত মন মম কবে পোহাইবে রাতি, এই কথার অর্থ কি? কবি বুঝতে পেরেছেন যে তিনি যার পিছনে ছুটছেন তা কুহকের মতো তাকে কেবল ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই তিনি এই রাত্রিকে প্রভাত হবার কামনা করেছেন এবং প্রমত্ত মন বলতে নেশাতুর মন, যে নেশা থেকে বিদেশি কবি হওয়ার দিকে এগিয়ে দিয়েছে, সেই নেশা থেকে কবি মুক্তি চেয়েছেন এবং নতুন প্রভাতের আশা রাত্রি পোহাবার কথা বলা হয়েছে। বাহ, ভালো হয়েছে। শোনো, তোমাদের 31 নাম্বার থেকে থাকবে 58টা পুরো কমপ্লিট হয়ে যাবে পরের দিনে। তারপরে যে ব্যাখ্যাধর্মীগুলো রয়েছে সে ব্যাখ্যাধর্মীগুলো আমি দাগ দিয়ে দেবো, সেগুলোর মধ্যে দিয়ে পরের দিনে পড়া দেবে। তাহলে পরের দিনে থাকলো 31 নাম্বার থেকে 58টা এসে কিউ। চলো।